হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের কোরমা রেসিপি। আজকের রেসিপির জন্য মা প্রথমেই একটি কড়ার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিল। তারপর কিছুক্ষণ একটু নাড়তে নাড়তে চিংড়ি মাছটা হালকা লালচে কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখে চিংড়ি মাছটা জাল দিয়ে নিচ্ছে। চিংড়ি মাছে যে জলটা দিয়েছিল সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর চিংড়ি মাছটা ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি হাঁড়ির মধ্যে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এখন কোরানো নারকেল আর জল ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে নিচ্ছে। তারপর একটি বোলের ওপর একটি চালন রেখে কোরানো নারকেলের ছিবড়ে আর দুধটা আলাদা করে নিচ্ছে ছেঁকে। নারকেলের দুধটা ছেঁকে আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। নারকেলের কোরমাটা বানানোর জন্য একটু বেশি পরিমাণে এখানে পেঁয়াজ কুচি লাগবে। দিয়ে দিচ্ছে গোটা এলাচ। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে থেঁতিয়ে রাখা রসুন। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে জাল দিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখন ভালোভাবে তেল আর পেঁয়াজের সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুনটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। তারপরে অ্যাড করে দিচ্ছে নারকেলের দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে অ্যাড করে দিচ্ছে কাজু বাদাম। এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। দেখুন অল্প একটু কড়ার ঢাকনাটা খুলে রেখেছে, না হলে দুধটা উতলে উঠে পড়ে যাবে। তারপরে অ্যাড করে দিচ্ছে অল্প একটু চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আবারও কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে। এইভাবে কয়েকবার কড়ার ঢাকনা চাপা দিয়ে চিংড়ি মাছের কোরমাটা রান্না করে নিচ্ছে। চিংড়ি মাছের কোরমাটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছে। আজকের চিংড়ি মাছের কোরমা রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।